হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে থেকে তোমাদের ইংলিশ গ্রামারের ক্লাস শুরু করব, ঠিক আছে? তো আজকে যেটা করব সেটা হলো আর্টিকেলস। তো আর্টিকেলসের ক্লাসগুলো পরপর আমরা করাবো। এরপরে ন্যারেশনে যাব, ভয়েস চেঞ্জে যাব, তারপরে হলো ডিগ্রি চেঞ্জে যাব। পরপর প্রতিদিনই কিন্তু ক্লাসগুলো তোমাদেরকে থাকবে তোমাদের। তো তোমরা কিন্তু অবশ্যই গ্রামার ক্লাস মিস করবে না, সে যে কোনো ক্লাসের হোক না কেন। 9, 10, 11, 12, 3, 4, 5, 6, 7, 8 সমস্ত ক্লাসের স্টুডেন্টরা এগুলো দেখতে পারবে। কারণ কি, আমি খুবই সহজ ভাষায় বলবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? আরেকটা কথা মাথায় রাখবে বন্ধুরা, ইংলিশ গ্রামার কিন্তু ভীষণভাবে দরকার। এই কারণ কি, তোমরা যাই লিখতে যাও না কেন, সেটা হোক না কেন রাইটিং স্কিল, আনসিন সিন, গ্রামার স্কিল, সমস্ত কিছুতে কিন্তু গ্রামারটা, ইংলিশ গ্রামারটা ম্যান্ডেটরি। এটা যত ভালো করে জানবে তত তোমাদের ইংলিশটা ইজি মনে হবে, ঠিক আছে? তো আজকে আমরা আর্টিকেলস পড়বো। তো আর্টিকেলস বেসিক্যালি কি? আর্টিকেলস হলো একটা ওয়ার্ড যেটা নাউনকে কি করে, কম্বিনেটস করে। ওকে, তো তো আর্টিকেলস কি, কাকে বলে সেটা ইম্পর্টেন্ট নয়। আর্টিকেল কত প্রকার এবং কি কি, তাহলে আর্টিকেল কাকে বলে? এ অ্যান্ড দি, এই তিনটাকে হলো আর্টিকেলস, ঠিক আছে? তো এর ভাগ আছে এর মধ্যে, ঠিক আছে? ভাগ আছে কি আর্টিকেলের? এগুলো হলো অংশ। আর আর্টিকেলের প্রকার হলো দুটো, একটা হলো ইনডেফিনিট আর্টিকেল, INDEFINITE, ইনডেফিনিট আর্টিকেলস, ARTICLES। আর দ্বিতীয় নম্বর হলো ডেফিনিট আর্টিকেল, DEFINITE, ডেফিনিট আর্টিকেলস। ওকে, তাহলে এটা ইনডেফিনিট আর্টিকেলস একটা, আর একটা হলো ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল হলো এ এবং অ্যান, আর ডেফিনিট আর্টিকেলস হলো দা। ওকে, এটা ইনডেফিনিট আর্টিকেল আর এটা ডেফিনিট আর্টিকেল। তাহলে এই ডেফিনিট আর্টিকেল হলো নির্দিষ্ট করে কোনো কিছু বোঝায়, আর ইনডেফিনিট আর্টিকেল হলো নির্দিষ্ট করে কোনো কিছু বোঝায় না, ঠিক আছে? এ অ্যান অ্যান অ্যান, এই দুটো আমাদের ইনডেফিনিট। তো আমরা আগে এ আর অ্যান এই দুটোর ব্যবহার শিখব। ওকে, চলো তাহলে একটা পেজ নিয়ে নিচ্ছি। তাহলে ইউজ অফ এ অ্যান। এবার তোমরা কিন্তু রুলগুলো লিখবে পরপর, ঠিক আছে? এইবার রুলগুলো হলো, অর্থাৎ কনসোনান্ট দিয়ে শুরুর শব্দের পূর্বে এ বসে। কনসোনান্ট, কনসোনান্ট দিয়ে শুরু ওয়ার্ডের পূর্বে এ বসে, ঠিক আছে? এ বসে। আর ভাওয়েল দিয়ে শুরু হলে, ভাওয়েল দিয়ে শুরু শব্দের পূর্বে বা ওয়ার্ডের পূর্বে অ্যান বসে। এবার ভাওয়েলগুলো কোনগুলো? ভাওয়েল ওয়ার্ডস এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা হলো ভাওয়েল। আর বাকি হলো আর কটা থেকে? 21। তাহলে কনসোনেন্ট কতগুলো? কনসোনেন্ট মানে বাকি 21, মানে বি, সি, মানে বি থেকে জেডের, এ থেকে জেডের মধ্যে এই কটা ওয়ার্ড বাদ দিয়ে বাকিগুলো সব কনসোনেন্ট। তাহলে কনসোনেন্ট দিয়ে শুরু হলে তার আগে এ বসবে, ভাল দিয়ে শুরু হলে অ্যান বসবে। যেমন কি বুক, বুকটা কি বিটা কনসোনেন্ট, তাহলে এখানে বুক হবে, তাই না? যেমন হলো গার্ল, GIRL, গার্ল, তাহলে এ গার্ল। যেমন হলো পেন, তাহলে পেন, এরকম, ঠিক আছে? বুঝতে পারলে? এবার তাহলে কনসোনেন্ট ভাওয়েল দিয়ে কয়েকটা
বলি যেমন এগ, ইটা হলে ভাওয়েল, এই যে ই ভাওয়েল, তাহলে অ্যান এগ, ঠিক আছে। তারপরে দেখো আউল মানে পেঁচা, তাহলে অ্যান আউল। তো এটা হলো রুল নাম্বার 1। তোমরা রুল নাম্বার 1 লিখে লিস তো, খাতা পেন নিয়ে বসো, রুল নাম্বার 1 লিখে নাও, পরপর রুল লিখে নেবে। এবার হলো রুল নাম্বার 2, নিয়ম হলো কত, 2 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়মে কি বলেছে দেখো, ইউ শব্দের উচ্চারণ ইউ এর মতো হলে এ বসে। ইউ কি আমরা জানি, ইউ হলো একটা ভাওয়েল, তাই না? তাহলে ইউ এর আগে অ্যান বসার কথা, তাই না? কিন্তু ইউ শব্দের উচ্চারণ প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ যদি ইউ এর মতো হয়, ঠিক আছে, ইউ এর মতো হয়, ইউ এর মতো হয়, তখন অ্যান না বসে এ বসবে, ঠিক আছে। ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, অ এর মতো না হয়, অ এর মতো হলে তখন কিন্তু অ্যান বসে, কিন্তু ইউ এর মতো হলে তখন কিন্তু আর অ্যান বসবে না। যেমন ইউনিট, ইউনিট ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়েছে, তাহলে অ্যান ইউনিট কি হবে, হবে না, তাই তখন অ্যান বসালে কিন্তু ভুল হয়ে যাবে, তখন কি হবে, আ ইউনিট। ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, তারপরে যেমন হলো ইউনিয়ন, তারপরে মনে করো ইউনিকর্ন, তারপরে মনে করো ইউজড ন্যাপকিন, তারপর মনে করো ইউজফুল থিং। তাহলে এই প্রতিটা ওয়ার্ডের আগে যে ইউ প্রোনাউন্সিয়েশন কিন্তু ইউ এর মতো হয়েছে, তাহলে সব কটার আগে এ বসবে। ইউনিভার্সিটি, ইউনিয়ন, ইউনিকর্ন, ইউজ ন্যাপকিন। বুঝতে পারলে তো? ওকে, তাহলে এটা পরের রুল নম্বর। এবার রুল নম্বর 3, পরপর রুলগুলো লিখে নাও, এরপর কিন্তু প্র্যাকটিসের সময় আমরা আরও অনেকগুলো প্র্যাকটিস করব। এইবার দেখো, শব্দের প্রথম অক্ষর ও হলে এবং ও এর উচ্চারণ যদি ও আর মতো হয় তাহলে এ বসে। শব্দের প্রথম অক্ষর, ঠিক আছে, ফার্স্ট লেটার, শব্দের প্রথম অক্ষর ও হলে এবং ও এর উচ্চারণ মানে প্রোনাউন্সিয়েশন যদি ওয়া ও এর মতো হয়, ও এর মতো হয়, তখন ও থাকলে কি হয়, ও থাকলে অ্যান বসতো, কিন্তু এখানে আর অ্যান বসবে না, এ বসবে, কারণ কি ইউর উচ্চারণ ও আর মতো হয়েছে। যেমন হলো ওয়ান, ওয়ান কি হতে পারে, ওয়া ওয়া ওয়ান। যেমন হলো ওয়ান ম্যান আর্মি, ওয়ান রুপি নোট, এই সবগুলোর আগে কিন্তু কি বসবে, এ বসবে। এ ওয়ান ম্যান আর্মি, এ ওয়ান রুপি নোট, ঠিক আছে। তাহলে ওয়ান, ও ওর প্রোনাউন্সিয়েশন ওয়া হলেই তখনই কিন্তু এ বসে যাবে, একদম চোখ বন্ধ করে এ বসিয়ে দেবে। ওকে, এবার রুল নাম্বার 4। রুল নাম্বার 4-এ কি আছে, এবার দেখো, অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু বোঝাতে কমন নাউনের পূর্বে, কমন নাউন যেটা রয়েছে তার পূর্বে এ বসে। অনির্দিষ্ট, অনির্দিষ্ট ব্যক্তি ব্যক্তি বা বস্তু বোঝাতে
বোঝাতে কমন নাউন। এ বসে। কমন নাউন মানে হলো যেখানে মেল ফিমেল কিছুই বোঝা যায় না, ঠিক আছে। যেমন হলো ফক্স, ঠিক আছে, এটা কমন নাউন। তাহলে ফক্সের আগে কি নির্দিষ্ট করে তো কোনো কিছু বুঝায়নি, তাহলে তখন এ বসবে, এ ফক্স, আ কাউ, আ ডগ, আ ক্যাট, ঠিক আছে, গোট, এরকম পরপর বসবে, ঠিক আছে। কমন নাউন অর্থাৎ অনির্দিষ্ট করে নির্দিষ্ট করে না না বোঝালে, যেমন হলো এ ফক্স ইজ ভেরি ক্লেভার, ঠিক আছে। এ ফক্স ইজ ভেরি ক্লেভার, পরের লাইনে যখন বসবে তখন দা বসবে। অর্থাৎ ফার্স্টে যখন অনির্দিষ্ট করে বোঝাচ্ছে, নির্দিষ্ট করে যখন বোঝাচ্ছে না তখন কিন্তু অ বসবে, ঠিক আছে। পরে যখন আবার বারবার সেই ফক্সের কথাটা ইউজ করা হবে তখন নির্দিষ্ট হয়ে যাবে, তখন আবার দা বসবে। সেটা আমরা দা যখন পড়াবো তখন আসবো। পরেরটা দেখো, রুল নাম্বার 5, তাই তো? রুল নাম্বার 5। এবার রুল নাম্বার 5-এ কী আছে দেখো, রুল নাম্বার 5 হলো, মনে করো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলোতে তো তোমরা অনেকেই জানো, হোয়াট এ বিউটিফুল প্লেয়ার, হোয়াট এ প্রিটি, হোয়াট এ প্রিটি। তাহলে হোয়াট দিয়ে শুরু, হোয়াট দিয়ে, হোয়াট দিয়ে শুরু, এক্সক্লেমেটরি, XCLA, MATORY, এক্সক্লেমেটরি সেন্টেন্স। সেন্টেন্স এর হোয়াটের পরে এ বসে। যেমন বিউটিফুল গার্ল শি ইজ, ঠিক আছে। হোয়াট আ প্লেস, হোয়াট এ বার্ড, মানে বার্ডটা কি সুন্দর, হোয়াট এ বার্ড। এরকম যখন প্রোনাউন্সিয়েশন থাকবে তার মানে বোঝা যাচ্ছে বার্ডটা, পাখিটা কত সুন্দর, জায়গাটা কত সুন্দর, মেয়েটা কত সুন্দর, এটা, ঠিক আছে। এবার হলো, তো মোটামুটি এইগুলো আমাদের এ বসে, ঠিক আছে। আর আরও কিছু লেখা যায়, যেমন হলো দাম, গতি, অনুপাত ইত্যাদি বোঝাতে এ বসে, ঠিক আছে। এরপরে দেখো বলেছে সেই রকম একজন লোক বোঝাতে, যেমন হলো টু ইন্ডিকেট সেন্স অফ ওয়ান, ওয়ান মানে একজনই লোক, এ ম্যান, ঠিক আছে, আ ম্যান, আ ওম্যান, এরকম নর্মাল একজন বোঝাতে তখন এ বসে। তাহলে ওটা আমরা রুলসের গতিতে রাখছি না, কারণ কি আমরা অলরেডি অনেকগুলো ডিসকাস করে দিয়েছি। এবার রুল নম্বর 6। এবার দেখো আমরা ভাওয়েল, তো আমরা প্রথমেই শুনেছি যে ভাওয়েলের আগে আমাদের অ্যান বসে, ঠিক আছে। এবার দেখো কনসোনান্ট, কনসোনান্টের আগে এ বসে, কিন্তু এইচটাও তো কনসোনান্ট, তাই না? তাহলে যে সকল শব্দের প্রথমে এইচ থাকে, এইচ থাকে, যে সকল শব্দের প্রথমে এইচ থাকে এবং তার উচ্চারণ যদি হয়ের মতো না হয়, অয়ের মতো হয়, ঠিক আছে, তার উচ্চারণ যদি এইচের মতো না হয়, ঠিক আছে, হয়ের মতো না হয়ে অয়ের মতো হয়, তার উচ্চারণ
হয়ের মতো না হয়ে অয়ের মতো হয়, তখন কি হবে? অ্যান বসবে, অ্যান বসবে। যেমন হলো আওয়ার, তাহলে আওয়ার হলো কি? অ্যান আওয়ার, অনেস্ট, অ্যান অনেস্ট, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে আওয়ার, অনেস্ট এগুলোর আগে কিন্তু অ্যান বসবে। এটা এইস কনসোনেন্ট দেখে তোমরা কিন্তু এ বসিয়ে দেবে না, ঠিক আছে? এবার কনসোনেন্ট দিয়ে শুরু হওয়া শব্দের উচ্চারণ ভাওয়েলের মতো হলে, ডিগ্রি কনসোনেন্ট দিয়ে শুরু হওয়া শব্দের উচ্চারণ তখন কিন্তু অ্যান বসবে। তো এটা স্পেশালি যে ডিগ্রিগুলো হয় না, MA BA LLB, সেগুলোর কথা বলছি আমি, এইভাবে জাস্ট লিখলাম। তো ওটা তোমাদের শিখিয়ে দেবো কীভাবে, দেখো। যেমন হলো কি, হিজ ড্যাশ MA, MA, তাহলে এমটা কনসোনেন্ট কিন্তু উচ্চারণ কী হচ্ছে? MA, এ এর মতো হচ্ছে, তাহলে অ্যান বসবে। যেমন হলো কি, শি ইজ অ্যান LLB, LLB থাকে না, অক্ষয় কুমার জলি LLB, তাহলে LLB এখানেও অ্যান বসবে, এল হয়, তাই না? যেমন হলো কি, MD, তাহলে অ্যান হবে MD। MP, অ্যান MP, MLA, তাহলে অ্যান MLA। কিন্তু যদি BA হয়, দেখো BA, তখন কিন্তু তার আগে এ বসবে, BA এর স্টুডেন্ট বি এর মতো হচ্ছে, তাই না? তখন BHC, তাহলে ABSC, কারণ বি এর মতো হচ্ছে। প্রোনাউন্সিয়েশন তোমরা দেখে নেবে, এ এর মতো যদি প্রোনাউন্সিয়েশন হয় তখন কিন্তু অ্যান বসবে, ঠিক আছে? তাহলে তোমরা বলো তো, MSc তার আগে কী হবে, ঠিক আছে? তারপরে আর কি আছে? ডিগ্রি, MSc MA BA MP, তো যাই হোক, আর তো তেমন ডিগ্রি পাচ্ছে না। তো এখানে তোমরা কমেন্ট করে জানাও এখানে কী হবে MSc, তোমরা আশা করি পারবে। তো তোমাদের যেগুলো কাজ হবে, এই যে রুলসগুলো দিলাম, 6খানা রুলস দিলাম, এই 6খানা রুলস খুব ভালোভাবে স্টাডি করবে। অর্থাৎ এ এবং অ্যান দিয়ে যেগুলোতে বসে সমস্ত রুলসগুলো কিন্তু আমি লিখে দিয়েছি। পরের দিন দা দিয়ে বসে সেই রুলসগুলো করাবো আর এক্সারসাইজগুলো প্র্যাকটিস করাবো। ওকে, তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো ভিডিওতে।